সেডিল ট্যাবলেট ডায়াজিপাম 5 মিলিগ্রাম। প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। নির্দেশনা মৃদু থেকে মাঝারি দুশ্চিন্তা, অতি উত্তেজনা, ভয়, উগ্র স্বভাব এসব ক্ষেত্রে সেডিল স্বল্পকালীন চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যালকোহল প্রত্যাহারের লক্ষণাদির চিকিৎসায়, মাংসপেশির খিঁচুনি, মৃগী রোগীর খিঁচুনি প্রতিরোধে, অস্ত্রোপচারের প্রাকচিকিৎসায়, জ্বরজনিত খিঁচুনি সেডিল ব্যবহৃত হয়। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। বিবরণ সেডিল একটি বেনজোডায়াজিপাইন জাতীয় উপাদান এবং একটি নিরাপদ নিদ্রা আকর্ষণকারী ওষুধ। একই সাথে এর অ্যাংক্সিওলাইটিক, অ্যান্টিকনভালসেন্ট এবং মাংসপেশি শিথিলকারী ধর্ম আছে। ধাত্রীবিদ্যা সংক্রান্ত এবং মৃগী রোগের চিকিৎসায় সেডিল ইনজেকশন বহুল ব্যবহৃত। ফার্মাকোলজি ডায়াজিপাম গাবা রিসেপ্টর এর নির্দিষ্ট জায়গায় সংযুক্ত হয়ে গাবার কার্যকারিতা ত্বরান্বিত করে, যা কোষের ক্লোরাইড চ্যানেলকে উন্মুক্ত করে ক্লোরাইড আয়নকে কোষে প্রবেশে সহায়তা করে এবং নিউরনের উত্তেজনা প্রশমন করে। মুখে খাওয়ার পর ডায়াজিপাম খুব দ্রুত এবং সম্পূর্ণভাবে শোষিত হয়। 15 থেকে 90 মিনিটে প্লাজমা ঘনত্ব সর্বোচ্চ হয়। গড় প্লাজমা অর্ধাজু 30 ঘন্টা। প্লাজমা প্রোটিন বাইন্ডিং 98 থেকে 99%। ডায়াজিপাম যকৃত এ মেটাবোলাইজ হয়। অতি অল্প পরিমাণ মেটাবোলাইট পিত্তরসের মাধ্যমে নিঃসৃত হয় এবং মলের মাধ্যমে দূরীভূত হয়। পাজুপথে সাপোজিটরি দ্বারা ডায়াজিপাম দেয়া হলে তা খুবই ভালোভাবে শোষিত হয় এবং অর্ধ 1 থেকে 2 ঘন্টা পর প্লাজমা ঘনত্ব সর্বোচ্চ হয়। মাত্রা ও সেবনবিধি মুখে খাওয়ার জন্য দুশ্চিন্তা 2 মিলিগ্রাম দিনে 3 বার, প্রয়োজনবোধে দিনে 15 থেকে 30 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় সেব্য। বয়স্ক অথবা দুর্বল রোগীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রায় ব্যবহার্য। দুশ্চিন্তাজনিত অনিদ্রা 5 থেকে 15 মিলিগ্রাম রাতে শোবার সময়। শিশুদের দুঃস্বপ্ন অথবা একাকিত্ব 1 থেকে 5 মিলিগ্রাম রাতে শোবার সময়। ইনজেকশন হিসেবে মাংসপেশি শিরাপথে ধীরে ধীরে, বৃহৎ শিরায় 5 মিলিগ্রাম মিনিট এর কম হারে, তীব্র দুশ্চিন্তা, হঠাৎ আতঙ্ক, হঠাৎ অ্যালকোহল প্রত্যাহারের ক্ষেত্রে 10 মিলিগ্রাম করে প্রয়োজনবোধে 4 ঘন্টা পরপর দেয়া যেতে পারে। শিশুদের ফেব্রিল খিঁচুনির ক্ষেত্রে 250 মাইক্রোগ্রাম কেজি শিরাপথে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে। পায়ুপথে শিশুদের ক্ষেত্রে 250 মাইক্রোগ্রাম কেজি ডোজ, সর্বোচ্চ 10 মিলিগ্রাম করে প্রয়োজনবোধে ইহা পুনরাবৃত্তি করা যেতে পারে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ওষুধের মিথস্ক্রিয়া অ্যালকোহলের সাথে সেডিল এর ব্যবহার নির্দেশিত নয়। স্নায়ুতন্ত্রীয় ওষুধ, হিপনোটিক, নিদ্রা উদ্রেককারী অ্যান্টিহিস্টামিন এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবসাদকারী ওষুধের সাথে সেডিল এর ব্যবহারে নিদ্রালুতা বৃদ্ধি পেতে পারে। ফেনোবারবিটন সেডিল এর নিঃসরণ বৃদ্ধি করে এবং সিমেটিডিন হ্রাস করে। ওমিপ্রাজল এবং আইসোনিয়াজাইড সেডিল এর বিপাক ক্রিয়ায় বাধা প্রদান করে। প্রতিনির্দেশনা শ্বাসযন্ত্রের উচ্চ সংবেদনশীলতা, ফুসফুসের হ্রাসকৃত কার্যকারিতা, রেসপিরেটরি ডিপ্রেশন, মাইস্থেনিয়া গ্রাভিসের সকল ক্ষেত্রে ডায়াজিপাম ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া সেডিল সাধারণত সুসহনীয়। উচ্চমাত্রায় ঘুম, ঝিমঝিম ভাব, মাথা হালকা বোধ হওয়া, বিভ্রান্তি এবং মাংসপেশির কাজের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ডায়াজিপাম এবং এর বিপাকীয় যৌগ প্লাসেন্টায় প্রবেশ করে। এছাড়া মাতৃদুগ্ধেও এর উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এর ব্যবহার পরিহার করা উচিত। ইউএসএফডিএ প্রেগন্যান্সি ক্যাটেগরি ডি। সতর্কতা দীর্ঘদিন ব্যবহার এবং হঠাৎ ওষুধ বন্ধ করে দেয়া থেকে বিরত থাকতে হবে। যেসব রোগীর যকৃতের সমস্যা আছে বা কিডনির সমস্যা আছে, মাংসপেশির দুর্বলতা, অ্যালকোহলের অপব্যবহার কিংবা শ্বাসযন্ত্রের রোগ আছে, সে সকল ক্ষেত্রে সেডিল ব্যবহার করা যাবে না। মাত্রাধিক্যতা ঘুম ঘুম ভাব, মাংসপেশির দুর্বলতা ইত্যাদি। বিশেষ কিছু ক্ষেত্রে কোমা কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে।